হ্যালো স্টুডেন্টস, আজ আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজ আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা এনএসওইউর বিজিবি ফার্স্ট ইয়ারের কম্পালসারি ইংলিশ বা এফইজি তার একটা ক্লাস করব। আজকে আমরা এফইজি এই যে অংশটা আর কি, এই যে সাবজেক্টটা কম্পালসারি ইংলিশের, আমরা একটা গল্প পড়ব। যে গল্পটার নাম হচ্ছে একটা ছোট গল্প, একটা শর্ট স্টোরি। গল্পটার নাম উইচেস লোভস। এটা লিখেছেন ও হেনরি। Miss Martha Mackham kept the little bakery on the corner, the one where you go up 3 steps and the bell tinkles when you open the door. অর্থাৎ এখানে কি বলছে, মিস মার্থা মেকহ্যাম উনি তার বেকারিটাকে একটা কোনায় রেখেছিলেন আর কি। কোথায় না, যেখানে উঠতে গেলে আর কি 3টে সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, আর যখন দরজাটা খোলা হবে তখন দরজায় যে বেলটা লাগানো আছে সেটা টিঙ্কেল করবে, অর্থাৎ আওয়াজ করবে। মিস মার্থা ওয়াজ 40. Her bank book showed a credit of $2,000 and she possessed 2 false teeth and a sympathetic heart. মানে মিস মার্থার বয়স হচ্ছে 40 বছর। তার ব্যাংক বুকে আর কি, ব্যাংকের বইতে দেখাচ্ছে আর কি যে তার $2,000 রয়েছে এবং তার রয়েছে হচ্ছে 2টো নকল দাঁত এবং একটা সিম্প্যাথেটিক হার্ট, একটা সহানুভূতিপূর্ণ একটা হৃদয়। মেনি পিপল হ্যাভ ম্যারিড হুজ চান্সেস টু ডু সো ওয়ার মাচ ইনফেরিয়ার টু মিস মার্থাস। অর্থাৎ অনেক লোকজন আর কি তাদের বিয়ে হয়ে গেছে, যারা মিস মার্থাকে বিয়ে করার সুযোগ ছিল আর কি, তাদের সবার বিয়ে হয়ে গেছে। 2 or 3 times a week a customer came in whom she began to take an interest. অর্থাৎ সপ্তাহে 2-3 বার একজন কাস্টমার আসে আর কি, যার উপরে মিস মার্থার একটা ইন্টারেস্ট, একটা আগ্রহ চলে এসেছিল। He was a middle-aged man wearing spectacles and a brown beard trimmed to a careful point. অর্থাৎ তিনি হচ্ছেন একজন মিডল এজ ম্যান, মাঝবয়সী একটা লোক। তিনি চশমা পরেন এবং তার দাড়িটা হচ্ছে ব্রাউন কালারের, যেটা ট্রিম করা বা কাটা আছে একটা বেশ সাবধানে রাখা একটা পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ দাড়িটা ছুঁচলো টাইপের। He spoke English with a strong German accent. His clothes were worn and darned in places and wrinkled and baggy in others, but he looked neat and had very good manners. অর্থাৎ তিনি ইংলিশটা বলেন একটা জার্মান অ্যাসেন্ট, অর্থাৎ একটা জার্মান টান রয়েছে তার ইংলিশ বলাতে। তার জামা কাপড় ছিল, তিনি মানে যে জামা কাপড় তিনি পরেন আর কি, সেগুলো হচ্ছে একটু পুরনো ময়লা টাইপের, একটু ছেঁড়া টাইপের, ঠিক আছে, একটু ভাঁজ খাওয়া, একটু ব্যাগি, মানে একটু বড় সড়ো আর কি, মানে কী বলবো, একটু খোলামেলা টাইপের হালকা ধরনের জামা কাপড়, ঠিক আছে। বাট হি লুকড নিট অ্যান্ড হ্যাড ভেরি গুড ম্যানার্স। কিন্তু তাকে দেখে মনে হয় তিনি খুব পরিচ্ছন্ন এবং তার ব্যবহারটাও খুব ভালো। হি অলওয়েজ বট 2 loaves অফ স্টেল ব্রেড। অর্থাৎ তিনি প্রত্যেকবার 2টো বাসি রুটি কিনতেন। ফ্রেশ ব্রেড ওয়াজ 5 cents ফর এ লোভ, স্টেল ওয়ান্স ওয়ার 2 for 5. নেভার ডিড হি কল ফর এনিথিং বাট স্টেল ব্রেড। অর্থাৎ তাজা রুটি এটা, তার দাম ছিল হচ্ছে, একটা লোফের দাম ছিল 5 cent, আর যেটা বাসি রুটি সেটা ছিল 5 cent-এ 2টো। তো সেই লোকটা কখনো বাসি রুটি ছাড়া অন্য কিছু চায়নি। ওয়ান্স মিস মার্থা স এ রেড অ্যান্ড ব্রাউন স্টেইন অন হিজ ফিঙ্গার্স। একদিন মিস মার্থা লক্ষ্য করলেন যে তার আঙুলে, মানে সেই লোকটার আঙুলে আর কি, একটা লাল আর বাদামি রং রয়েছে। শি ওয়াজ শিওর দেন দ্যাট হি ওয়াজ অ্যান আর্টিস্ট অ্যান্ড ভেরি পুয়ার। তো তিনি তখন এটা শিওর হয়ে গেলেন যে হ্যাঁ, সেই লোকটা একজন আর্টিস্ট এবং সেই লোকটা খুব গরিব। নো ডাউট হি লিভড ইন এ গ্যারেট where he painted pictures and ate stale bread and thought of the good things to eat in Miss Martha's bakery. তো মিস মার্থা ভাবলেন যে সেই লোকটা হচ্ছে খুব গরিব, সে একটা গ্যারেটে থাকে আর কি, যেখানে সে ছবি আঁকে এবং স্টেল ব্রেড বা বাসি রুটি খায় প্রত্যেক দিন, এইটা খেয়ে বেঁচে থাকে এবং এটা স্বপ্ন দেখে যে সে মিস মার্থার বেকারি থেকে ভালো কিছু খাবার খাবে। Often when Miss Martha sat down to her chops and light rolls and jam and tea, she would sigh and wish that the gentle-mannered artist might share her tasty meal instead of eating his dry crust in the draughty attic. অর্থাৎ প্রায়ই আর কি, যখন মিস মার্থা
তার চপসে আর কি সেখানে মানে রোল করতেন, জ্যাম তৈরি করতেন আর কি, এবং চা খেতেন আর কি। তো তখন তিনি ভাবতেন আর যে ওই লোকটা আর কি, ওই যে ভদ্র যে লোকটা, ওই আর্টিস্ট, সে তার সাথে তার টেস্টি যে সুস্বাদু যে খাবারটা সেটা খাক, ওই শুকনো যে বাসি রুটিগুলো সেগুলো না খেয়ে। মিস মার্থার হার্ট, অ্যাজ ইউ হ্যাভ বিন টোল্ড, ওয়াজ এ সিম্প্যাথেটিক ওয়ান। অর্থাৎ মিস মার্থার হৃদয়টা, যেটা আগে বলা হয়েছে আর কি, যে একটা সিম্প্যাথেটিক ওয়ান, একটা সহানুভূতিপূর্ণ। ইন অর্ডার টু টেস্ট হার থিওরি অ্যাজ টু হিজ অকুপেশন, শি ব্রট ফ্রম her room one day a painting that she had bought at a sale and set it against the shelves behind the bread counter. তো তার যে থিওরিটা, অর্থাৎ তিনি এই লোকটা সম্পর্কে যা যা ভাবতেন সেটাকে টেস্ট নেওয়ার জন্য আর কি তিনি কী করলেন, তার ঘর থেকে একটা পেইন্টিং, একটা ছবি আর কি, হাতে আঁকা একটা ছবি, সেটাকে তিনি নিয়ে এসেছিলেন, যেটা তিনি একটা সেলেতে কিনেছিলেন, এবং সেটাকে ব্রেড কাউন্টারের যে দেয়ালটা সেখানে আটকে রাখলেন। It was a Venetian scene, a splendid marble palazzo, so each said on the picture stood in the foreground, or rather forewater. For the rest, there was gondolas with the lady trailing her hand in the water, clouds, sky, and chiaroscuro in plenty. No artist could fail to notice it. অর্থাৎ এটা একটা ভেনেটিয়ান সিন ছিল আর কি, যেখানে একটা মার্বেলের একটা প্যালাসিও, যেটা ওই ছবিটাতে বলা হচ্ছে আর কি, সেটা একটা ফোরগ্রাউন্ড মানে সামনের দিকে, বা বলতে গেলে অ্যাকচুয়ালি জলেতে আর কি সেটা দাঁড়িয়ে আছে, এবং বাকি জায়গাতে গন্ডোলাস ছিল, এবং মেঘ, আকাশ, কিছু চিয়ারস্কুরো ইন প্লেন্টি, এরকম কিছু অনেক কিছু এই ধরনের ছিল। তো যে কোনো আর্টিস্ট এই সমস্ত কিছু দেখতে পাবে। 2 days afterward the customer came in, অর্থাৎ 2 দিন পর সেই কাস্টমার আবার এলো। 2 loaves of stale bread if you please, অর্থাৎ সে যেহেতু জার্মান টান রয়েছে, সে বলছে আর কি যে দুটো স্টেল ব্রেডের আর কি দুটো লোফ, অর্থাৎ বাসি রুটি দুটো লোফ, দু টুকরো বাসি রুটি। ইফ ইউ ব্লিজ, এখানে ব্লিজটা অ্যাকচুয়ালি হবে প্লিজ। জার্মান টানের জন্য সেটা বোঝানোর জন্য এখানে ব্লিজ কথাটা ব্যবহার করা হয়েছে। ইউ হ্যাভ হেয়ার এ ফাইন পিকচার ম্যাডাম, হি সেইড ওয়াইল শি ওয়াজ র্যাপিং আপ দ্য ব্রেড। তো সে লোকটা বলছে আর কি যে ইউ হ্যাভ হিয়ার এ ফাইন পিকচার ম্যাডাম। তো সে বলছে আর কি যে ম্যাডাম আপনার এখানে একটা খুব সুন্দর ছবি রয়েছে। সে যখন বলছিল আর কি, যখন মিস মার্থা সেই রুটিটাকে বেঁধে দিচ্ছিল আর কি, বা র্যাপ করছিল। ইয়েস সেজ মিস মার্থা, রিভেলিং ইন হার ওন কানিং, আই ডু সো অ্যাডমায়ার আর্ট অ্যান্ড পেইন্টিং, শি সাবস্টিটিউটেড, ইউ থিঙ্ক ইট ইজ এ গুড পিকচার। অর্থাৎ মিস মার্থা তার নিজের এবার ফর্মে ফিরে এসছে আর কি। তিনি বলছেন আমি ছবি খুব পছন্দ করি আর কি, ছবি, আর্ট, এগুলো আমি পছন্দ করি। তো আপনি কি মনে করেন এই ছবিটা খুব সুন্দর ছবি? দেয়ার বেলাস সেড দ্য কাস্টমার ইজ নট ইন গুড ড্রয়িং, দ্য পার্সপেক্টিভ অফ ইট ইজ নট ট্রু, গুড মর্নিং ম্যাডাম। অর্থাৎ সেই কাস্টমার বলছে যে এই যে ড্রয়িংটা আর কি, এটা খুব বেশি ভালো না, এটার পার্সপেক্টিভ যেটা সেটা খুব একটা সত্যি হয়নি আর কি, মানে পার্সপেক্টিভটা সেইভাবে ফুটিয়ে তোলা যায়নি। তারপর সে গুড মর্নিং উইশ করে চলে যায়। হি টুক হিজ ব্রেড বোট অ্যান্ড হারিড আউট, অর্থাৎ সে তারপর রুটিটা নেয়, তারপর একটু ঝুঁকে একটা সম্বোধন জানায়, তারপর তাড়াতাড়ি চলে যায়। ইয়েস হি মাস্ট বি অ্যান আর্টিস্ট, মিস মার্থা টুক দ্য পিকচার ব্যাক টু হার রুম। মিস মার্থা তখন বুঝতে পেরেছেন হ্যাঁ এ লোকটা অবশ্যই একটা আর্টিস্ট। তো সেইটা বুঝে তিনি ছবিটাকে তার ঘরে আবার ফেরত নিয়ে গেলেন। হাউ জেন্টেল অ্যান্ড কাইন্ডলি হিজ আইজ শোন বিহাইন্ড হিজ spectacles, হোয়াট এ ব্রড ব্রো হি হ্যাড, to be able to judge perspective at a glance and to live on stale bread. But genius often has to struggle before it is recognized. অর্থাৎ মিস মার্থা তখন ভাবছেন আর কি যে সে লোকটা কত ভদ্র, এবং তার চোখটা, সেই চশমার মধ্যে চোখটা কতটা উজ্জ্বল, ঠিক আছে, তার যে ভুরুটা বেশ চওড়া, যে লোকটা একটা ঝলকে ছবিটার পার্সপেক্টিভটাকে জাজ করে ফেলতে পারে, এবং সে লোকটা বেঁচে আছে স্টেল ব্রেডের ওপর বা বাসি রুটির ওপর। এটা বলে রাখা দরকার যে একটা ছবির পার্সপেক্টিভ সেটা চট করে বুঝতে পারা খুব একটা সোজা কাজ নয়, এটার জন্য যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স দরকার পড়ে। তো যাই হোক না কেন, সেই লোকটা সেই লেভেলের আর্টিস্ট একজন, যে এক ঝলকে ছবিটাকে দেখে তার পার্সপেক্টিভটাকে বুঝে গেল।
এবং সেই লোকটা স্টেল ব্রেডের মানে বাসি রুটি খেয়ে বেঁচে রয়েছে। বাট জিনিয়াস অফেন হ্যাজ টু স্ট্রাগল বিফোর ইট ইজ রেকগনাইজড। কিন্তু মিস মার্থা ভাবছেন আর কি যে জিনিয়াস যারা আর কি তাদেরকে রেকগনাইজ বা পরিচয় পাওয়ার জন্য আর কি একটা জায়গা পাওয়ার জন্য অনেকটা খাটাখাটি করতে হয় বা স্ট্রাগল করতে হয়। What a thing it would be for art and perspective if genius were backed by $2,000 in the bank, a bakery, and a sympathetic heart too. But these were daydreams, Miss Martha. তো এটা মিস মার্থা নিজেকে বলছেন আর কি যে এই যে পার্সপেক্টিভ, এই যে আর্ট পার্সপেক্টিভ এরকম একজন জিনিয়াস, তাকে আনার জন্য আর কি তাকে নিয়ে এসে $2,000 একটা বেকারি, একটা সহানুভূতিপূর্ণ হৃদয়, এসব দিয়ে কি তাকে কি ভোলানো যাবে বা রাখা যাবে? কিন্তু এগুলো সব দিবা স্বপ্ন। অফেন নাও when he came he would chat for a while across the showcase. He seemed to crave Miss Martha's cheerful words. তো যখন সে লোকটা মাঝে মধ্যে যখন আসে তাদের মধ্যে কথাবার্তা হয়, ঠিক আছে, তো তখন দেখা যায় আর কি যে সে লোকটা মিস মার্থার যে যে আনন্দ মানে মজাদার যে কথাগুলো আর কি সেগুলোতে ক্রেভ করছে। হি কেপ্ট অন বাইং স্টেল ব্রেড, নেভার এ কেক, নেভার এ পাই, নেভার ওয়ান অফ হার ডেলিশিয়াস স্যালি লাঞ্চ। তো সে লোকটা প্রত্যেকবার এসে শুধু বাসি রুটি কেনে, কোনোদিন কেক বা পাই বা মিস মার্থার যে ডেলিশিয়াস স্যালি লাঞ্চ রয়েছে সেগুলো কিছু কেনে না। শি থট হি বিগ্যান টু লুক থিনার অ্যান্ড ডিসকারেজড। মিস মার্থা এখন ভাবছেন সে লোকটা হয়তো আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে এবং সে লোকটা যেন অবসাদগ্রস্ত হচ্ছে। হার হার্ট এজ টু অ্যাড সামথিং গুড টু ইট টু হিজ meager purchase, but her courage failed at the act. She did not dare affront him. She knew the pride of artists. তো এটা দেখে আর কি তার যেটা মনে হচ্ছে সেটা দেখে তিনি কী করলেন, তার হৃদয়ে একটা যেন আঘাত হলো, তার হৃদয়ে যেন ব্যথা হলো। তো তিনি কী করলেন, তিনি ভাবলেন যে তাকে হয়তো ভালো কিছু খেতে দেবেন, কিন্তু তার সেটা দেওয়ার যে সাহসটা আর কি সেটা রইল না। তাকে ডেকে যে দেবেন আর কি যে হ্যাঁ আপনি এত কেন বাসি রুটি খান, আপনি ভালো খাবারটা খান, তো এটা মানে ভেবে যে তাকে দেবে আর কি সেটা সাহস হলো না। তার কারণ কি, সেই মিস মার্থা জানেন আর কি একজন আর্টিস্টের গর্ব কোন জায়গায় বা একটা আর্টিস্টের কোথায় গর্ব রয়েছে। কাজে সে লোকটাকে যদি এটা দেওয়া হয় তাহলে সে লোকটা খারাপ মনে করবে যে তাকে যেন দান করা হচ্ছে বা ভিক্ষা দেওয়া হচ্ছে। একজন আর্টিস্ট সবসময় নিজেকে গর্বিত মনে করেন, কারণ তিনি ছবি আঁকতে জানেন, তিনি যে কোনো একটা কিছুকে দেখে সেটার একটা কপি করতে জানেন, তার হাত সেটা করতে পারে। তো সেই গর্বটা সম্পর্কে মিস মার্থা জানেন। মিস মার্থা took to wearing her blue dotted silk waist behind the counter. অর্থাৎ মিস মার্থা কী করলেন, তার একটা ব্লু ডটেড একটা সিল্ক ওয়েস্ট ছিল আর কি, সেটা তিনি পরে ফেললেন কাউন্টারের পেছনে। ইন দ্য ব্যাক রুম শি কুকড এ মিস্টিরিয়াস কম্পাউন্ড অফ কুইন সিডস অ্যান্ড বোরাক্স, ইফ এভার সো মেনি পিপল ইউজ ইট ফর দ্য কমপ্লেকশন। অর্থাৎ উনি পেছনে যে রুমটা আর কি সেই রুমেতে উনি কিছু একটা সুন্দর একটা কম্পাউন্ড তৈরি করেছেন, একটা সুন্দর একটা খাবার, সেটা হচ্ছে কুইন সিডস আর বোরাক্স দিয়ে। এবং অনেক লোকজন আছে যারা এই কমপ্লেক্সনটা এটা পছন্দ করে। ওয়ান ডে দ্য কাস্টমার কেম ইন অ্যাজ ইউজুয়াল, laid his nickel on the showcase and called for stale loaves. While Miss Martha was reaching for them, there was a great tooting and clanging, and a fire engine came lumbering past. অর্থাৎ একদিন সেই কাস্টমার এলো আর কি, যেরকম এসে তার শোকেসের উপর নিকেল মানে হচ্ছে সেই পেনিটা আর কি, সেটা সে রাখলো, আর তার যে বাসি রুটি সেটা চাইলো। মিস মার্থা সেগুলো নেওয়ার জন্য আর কি, সেটা নেওয়ার জন্য এগোচ্ছিলেন, সে সময় একটা আওয়াজ হলো আর কি, একটা ফায়ার ইঞ্জিন ওখান দিয়ে পাস করলো। দ্য কাস্টমার হারিড টু দ্য ডোর টু লুক অ্যাজ এনিওয়ান উইল, সাডেনলি ইন্সপায়ার্ড মিস মার্থা সিজড দ্য অপরচুনিটি। তো সেই কাস্টমার আর কি সেই যে ভয়ঙ্কর যে আওয়াজটা আর কি সেটা দেখার জন্য তাড়াতাড়ি ছুটে গেল। তো ঠিক সেই সময় আর কি মানে যেটা সবাই করে আর কি, যে একটা যদি আওয়াজ হয় তাড়াতাড়ি ছুটে আমরা সেটা দেখতে চাই যে কোথা থেকে আওয়াজ এলো সেটা। মিস মার্থার সঙ্গে সঙ্গে ইন্সপায়ার্ড হয়ে গেলেন যে এইটা হচ্ছে সুযোগ। কিসের সুযোগ না, অন দ্য বটম সেলফ বিহাইন্ড দ্য কাউন্টার ওয়াজ এ পাউন্ড অফ ফ্রেশ বাটার দ্যাট দ্য ডেয়ারিম্যান হ্যাড লেফট 10 minutes বিফোর। তো শেলফের পিছনে আর কি
নিচের দিকে সেখানে যে কাউন্টারটা আছে সেখানে একটা বেশ তাজা মাখন আর কি, যেটা ডেয়ারিম্যান রেখে গেছে 10 মিনিট আগে, সেটা রয়েছে। উইথ এ ব্রেড নাইফ মিস মার্থা মেড এ ডিপ স্ল্যাশ ইন ইচ অফ দ্য স্কেল লোভস, ইনসার্টেড এ জেনারেস কোয়ান্টিটি অফ বাটার অ্যান্ড প্রেসড দ্য লোভস টাইট এগেইন। তো উনি কী করলেন, ব্রেড নাইফটা দিয়ে মিস মার্থা বেশ ওই রুটিটাকে স্কেল লোভগুলো মানে বাসি রুটিগুলোকে উনি কাটলেন, কেটে বেশ ভালো পরিমাণে আর কি মাখন লাগিয়ে দিলেন ওতে। তারপরে সেই রুটিগুলোকে আবার তিনি জুড়ে দিলেন, চেপে জুড়ে দিলেন এবং আগের মতো দেখতে করে দিলেন। হোয়েন দ্য কাস্টমার টার্ড ওয়ান্স মোর শি ওয়াজ টাইং দ্য পেপার অ্যারাউন্ড দেম। যখন সেই কাস্টমার যখন একবার ঘুরে তাকালো আর কি, তখন তিনি পেপার দিয়ে সেটা বাঁধছিলেন। হোয়েন হি হ্যাড গন আফটার অ্যান আনইউজুয়ালি প্লিজেন্ট লিটল চ্যাট মিস মার্থা স্মাইল টু হারসেলফ বাট নট উইদাউট এ স্লাইট ফ্লাটারিং অফ দ্য হার্ট। মানে যখন সে চলে গেল আর কি, তখন মিস মার্থা একটু মনে মনে একটু হাসলেন আর কি, একটা মনের মধ্যে একটা খুশি নিয়ে উনি হাসলেন, নিজের ওপরই হাসলেন, কিন্তু সেটা তার অন্তরে যে এই হাসিটা সেটা প্রকাশ করলেন না। হ্যাজ শি বিন টু বোল্ড? উড হি টেক অফেন্স? বাট শিওরলি নট। দেয়ার ওয়াজ নো ল্যাঙ্গুয়েজ অফ এডিবলস, বাটার ওয়াজ নো এমব্লেম অফ আনমেইডেনলি ফরওয়ার্ডনেস। অর্থাৎ তার কি সাহস বেড়ে গেছে? সে লোকটা কি কিছু মনে করবে? কিন্তু অবশ্যই না, কারণ এই ধরনের কাজেতে সেরকম কিছু আর কি কোনো আর কি মানে এডিবলস কিছু নেই, কোনো অফেন্স কিছু নেই আর কি। বাটার মাখন যেটা দিয়েছেন আর কি, সেটা তাকে অবশ্যই তাকে দুঃখী করবে না। ফর এ লং টাইম দ্যাট ডে হার মাইন্ড ডুয়েল্ট অন দ্য সাবজেক্ট। শি ইম্যাজিন্ড দ্য সিন ওয়েন হি শুড ডিসকভার হার লিটল ডিসেপশন। মানে অনেক সময় ধরে আর কি, সারাদিন ধরে বলতে গেলে আর কি, তার মনে এটা নিয়ে একটা দ্বিধা চললো। তিনি একটা সিন আর কি তার মনে চলে এলো আর কি, একটা দৃশ্য তার মনে এলো যে যখন সেই লোকটা তার এই যে সাহায্যটা সেটা যখন সে দেখতে আবিষ্কার করবে। হি উড লে ডাউন হিজ ব্রাশেস অ্যান্ড প্যালেট, দেয়ার উড স্ট্যান্ড হিজ ইজেল উইথ দ্য পিকচার হি ওয়াজ পেইন্টিং ইন হুইচ দ্য পার্সপেক্টিভ ওয়াজ বিয়ন্ড ক্রিটিসিজম আর কি। মানে সেই লোকটা নিশ্চয়ই তার ব্রাশ প্যালেট নিয়ে রেডি মানে বসে থাকবে আর কি, শুয়ে থাকবে। সে হয়তো তার ইজেলটা দাঁড় করিয়ে রাখবে যেখানে তার ছবিটা আর কি, যেখানে সেটা পারসেপশানে যেখানে কাজ করছিল, যেটা ক্রিটিসিজমের ওপরে আর কি, যেটাকে ক্রিটিসাইজ করা যায় না। হি উড প্রিপেয়ার ফর হিজ লাঞ্চিয়ন অফ ড্রাই ব্রেড অ্যান্ড ওয়াটার। হি উড স্লাইস ইন্টু এ লোফ। মিস মার্থা ব্লাস্ট। উড হি থিঙ্ক অফ দ্য হ্যান্ড দ্যাট প্লেসড ইট দেয়ার অ্যাজ হি এট? উড হি মানে উনি ভাবছেন আর কি যে সে লোকটা যখন হয়তো যখন খেতে যাবে, যখন ওই লাঞ্চটা যখন খেতে যাবে, ওই শুকনো রুটি আর জল যখন খেতে যাবে, তার বদলে ও যখন একটা কামড় দেবে তখন দেখবে যে তার মধ্যে মাখন রয়েছে আর কি। তো তাতে মিস মার্থা তাতে, এবং এটা ভেবে উনি খুশি হলেন আর কি। তো সেই লোকটা কি ভাববে যে তাকে এইটা কে করে দিল? দ্য ফ্রন্ট ডোর বেল জ্যাঙ্গেড ভিসিয়াসলি। সামবাডি ওয়াজ কামিং ইন মেকিং আ গ্রেট ডিল অফ নয়েজ। সামনে যে দরজাটা সেটা বেশ জোরালো আওয়াজ করলো আর কি, কেউ যেন আসছে, বেশ বড় একটা বেশ ভয়ঙ্কর মানে বাজে রকম একটা আওয়াজ করে আসছে সে। মিস মার্থা হারিড টু দ্য ফ্রন্ট। টু মেন ওয়ার দেয়ার। ওয়ান ওয়াজ এ ইয়ং ম্যান স্মোকিং এ পাইপ, এ ম্যান শি হ্যাড নেভার সিন বিফোর। দ্য আদার ওয়াজ হার আর্টিস্ট। তো মিস মার্থা তাড়াতাড়ি ছুটে এলেন আর কি সামনের দিকে। সেখানে দুজন লোক দাঁড়িয়েছিল। একজন হচ্ছে একটা ইয়ং ম্যান, সে একটা পাইপ পান করছিল, আর যে ওই লোকটাকে আর কি উনি কোনোদিন দেখেননি। আর অন্য যে লোকটা সেটা হচ্ছে সেই আর্টিস্ট। হিজ ফেস ওয়াজ ভেরি রেড, হিজ হ্যাট ওয়াজ অন দ্য ব্যাক অফ হিজ হেড, হিজ হেয়ার ওয়াজ ওয়াইডলি রাম্পেলড। হি ক্লিনচড হিজ টু ফিস্ট অ্যান্ড শুক দেম ফেরোসাসলি মিস মার্থা অ্যাট মিস মার্থা। অর্থাৎ সে লোকটার মুখটা লাল, একদম মানে রেগে লাল হয়ে গেছে। তার টুপিটা তার পেছন দিকে রয়েছে আর কি, তার চুলগুলো সব এলোমেলোভাবে রয়েছে। সে তার দুটো হাত মুঠো করে হাতগুলো সেই ঘুষি চালানোর মতো করছে আর কি, যে খুব রেগে গেছে আর কি মিস মার্থার দিকে। Dumb cough, he shouted with extreme loudness, and then Tausendorfer or something like it in German. অর্থাৎ সে লোকটা খুব চিৎকার করে আর কি এরকম দুটো একটা শব্দ করলো আর কি, জার্মান ভাষায় এটা। দ্য ইয়ং ম্যান ট্রাই টু ড্র হিম অ্যাওয়ে। ওই ইয়ং ম্যান আর কি মানে যুবক যে ছেলেটা লোকটা আর কি, সে তাকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। আই উইল নট গো, হি সেড অ্যাংরিলি।
এলস আই শ্যাল টোল্ড হার, অর্থাৎ সে লোকটা রেগে গিয়ে বলছে আর কি আমি যাব না, আমি যতক্ষণ ওকে বলছি আমি যাব না। হি মেড এ ব্যাস ড্রাম অফ মিস মার্থাস কাউন্টার, অর্থাৎ মিস মার্থার কাউন্টারে সে একটা ব্যাস ড্রাম তৈরি করলো, অর্থাৎ সোজা কথায় ওখানে জোরে আঘাত করলো, দিয়ে একটা আওয়াজ হলো আর কি। ইউ হ্যাভ স্পয়েলড মি, হি ক্রাইড, হিজ ব্লু আইজ ব্লেজিং বিহাইন্ড হিজ স্পেকটাকেলস, আই উইল টেল ইউ, ইউ ভ্যাস ভন মেডিং সাম ওল্ড ক্যাট। অর্থাৎ সেই লোকটা চিৎকার করে বলছে আর কি, তার নীল চোখগুলো আর কি তার চশমার দিয়ে একদম ঝকঝক করছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইউ হ্যাভ স্পয়েলড মি, তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি তোমাকে বলছি বা আমি তোমাকে বলবো আর কি যে তুমি একটা মেডিং সাম ওল্ড ক্যাট একখানা, মানে একটা খুব খারাপ ভাষায় কথা বললো আর কি। মিস মার্থা লিন্ড উইকলি এগেইনস্ট দ্য সেলফস অ্যান্ড লেইড ওয়ান হ্যান্ড অন হার ব্লু ডটেড সিল্ক ওয়েস্ট। দ্য ইয়ং ম্যান টুক হিজ কম্পেনিয়ন বাই দ্য কলার। ওকে, মিস মার্থা তো তিনি কী করলেন, তিনি এক হাত তার কোমরে আর কি, তিনি এবার একটু এগিয়ে মানে একটু ঝুঁকে একটু এগিয়ে এলেন আর কি। আর সেই লোকটা সে তখন তার সঙ্গীকে অর্থাৎ ওই আর্টিস্টকে কলারটা ধরে টেনে নিয়ে গেল। কাম অন, হি সেইড, ইউ হ্যাভ সেইড এনাফ। হি ড্র্যাগড দ্য অ্যাংরি ওয়ান আউট অ্যাট দ্য ডোর টু দ্য সাইড ওয়াক অ্যান্ড দেন কেম ব্যাক। বলছে চলে এসো, তুমি অনেক বলেছো। তারপর সে ওই রাগী লোকটাকে অর্থাৎ আর্টিস্টকে আর কি টেনে হিঁচড়ে নিয়ে চলে এলো সাইড ওয়াকে, অর্থাৎ ফুটপাথ যেটাকে আমরা বলি আর কি সেখানে। তারপর আবার ফেরত এলো, অর্থাৎ সেই ইয়ং ম্যান ফেরত এলো, লোকটাকে ওখানে রেখে এলো। Guess you ought to be told, ma'am, he said, what the row is about. That's Blumberger. He is an architectural draftsman. I work in the same office with him. অর্থাৎ সেই ইয়ং ম্যান যে আর কি সে বলছে আর কি যে আমার মনে হয় এবার আপনাকে বলা উচিত যে এই ঘটনাটা কী জন্য ঘটেছে। উনি হচ্ছেন ব্লামবার্গার, তিনি একজন আর্কিটেকচারাল ড্রাফটসম্যান, আমি তার সাথে সেম অফিসে কাজ করি। হি ইজ বিন ওয়ার্কিং হার্ড ফর 3 months ড্রয়িং এ প্ল্যান ফর এ নিউ সিটি হল. It was a prize competition. He finished inking the lines yesterday. You know, a draftsman always makes his drawing in pencil first. When it's done, he rubs out the pencil lines with handfuls of stale breadcrumbs. That's better than India rubber. অর্থাৎ বলছে আর কি যে উনি 3 মাস ধরে একটা ড্রয়িং প্ল্যানে কাজ করছিলেন, একটা নিউ সিটি হল, তার যে ড্রয়িং প্ল্যান সেটা নিয়ে উনি কাজ করছিলেন। এটা একটা প্রাইজ কম্পিটিশনের ব্যাপার ছিল, তো উনি ছবিটা আর কি গতকাল ছবিটার ইঙ্কিংটা সেটা উনি শেষ করে এসেছেন। তো আপনি জানেন একজন ড্রাফটসম্যান তো তিনি সবসময় তার প্রথম যে ড্রয়িংটা আর কি পেন্সিল দিয়ে করেন, তারপর যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন তিনি পেন্সিলের যে লাইনগুলো সেগুলো হ্যান্ডফুলস অফ স্টেল ব্রেড ক্রাম্স ওটা দিয়ে উনি মুছে দেন, অর্থাৎ মানে বাসি যে রুটি সেটা দিয়ে উনি মুছে দেন। এটা হচ্ছে ইন্ডিয়া যে রাবার সেটা থেকে অনেক ভালো। Blumberger's been buying the bread here. Well, today, well, you know, ma'am, the butter isn't well. Blumberger's plan isn't good for anything now except to cut up into railroad sandwiches. আর কি অর্থাৎ উনি মানে বলছে আর কি যে ব্লামবার্গার এখান থেকে রুটি উনি কিনে নিয়ে যান, কিন্তু আজকে ম্যাডাম ওই যে মাখনটা আর কি মানে ব্লামবার্গারের প্ল্যান কিন্তু খুব একটা ভালো ছিল না আর কি, হলো না আর কি, যে তাকে হয়তো রেল রোড স্যান্ডউইচ যেটা আর কি সেইটার উপর এখন চলতে হবে। মিস মার্থা ওয়েন্ট ইনটু দ্য ব্যাক রুম, মিস মার্থা ব্যাক রুম যেটা আর কি পেছনের যে রুমটা সেখানে ফেরত এলেন। শি টুক অফ দ্য ব্লু ডটেড সিল্ক ওয়েস্ট অ্যান্ড পুট অন দ্য ওল্ড ব্রাউন শার্ট শি ইউজ টু ওয়্যার। অর্থাৎ তিনি তার যে ব্লু ডটেড সিল্ক ওয়েস্টটা যেটা কোমরে যেটা পরে যে পোশাকটা আর কি সেই পোশাকটা উনি খুলে ফেললেন, তার বদলে তিনি তার যে ওল্ড ব্রাউন শার্ট ছিল সেটাই পরা শুরু করলেন। Then she poured the quince seed and borax mixture out of the window into the ash can. তারপরে তিনি কুইন্স সিড আর বোরাক্সের যে মিক্সচারটা ছিল আর কি সেটা জানলা দিয়ে যে অ্যাশ ক্যানটা অর্থাৎ সোজা কথা নোংরা ফেলা যে জায়গাটা সেখানে ছুঁড়ে ফেলে দিলেন। অর্থাৎ মিস মার্থা এখানে উনি ভেবেছিলেন ব্লামবার্গার খুব গরিব একজন যে বাসি রুটি খেয়ে বেঁচে থাকে, কিন্তু উনি এটা জানতেন না যে ব্লামবার্গার একজন আর্টিস্ট বটে, কিন্তু তিনি একজন আর্কিটেকচারাল ক্রাফটসম্যান। অর্থাৎ যে কোনো একটা আর্কিটেকচার, কোনো একটা বিল্ডিং হয়তো তার যে প্ল্যানিং করে আর কি, তার যে ড্রয়িং উনি সেইটা করেন। তো মিস মার্থা এটা জানতেন না, তো তিনি তার মনে যে সিম্প্যাথি সেটা বশত সেই লোকটার জন্য ভালো করার জন্য আর কি তাকে রুটির মধ্যে মাখন দিয়েছিলেন, যাতে লোকটা ওটা খেয়ে
একটু খুশি হয়, কিন্তু লোকটা সেই রুটিগুলো নিয়ে যেত তার পেন্সিলের দাগ মোছার জন্য। তো এই ভুলটার ফলে মিস মার্থা তার এই গণ্ডগোলটা ঘটে এবং লোকটার যে ছবিটা সেটা নষ্ট হয়ে যায়। তো এইটা ছিল হচ্ছে এই গল্পটা, উইচেস লোভস, লিখেছেন ও হেনরি। তাহলে এই যে গল্পটা, এটা আপনারা শুনলেন, গল্পটা কি বলতে চেয়েছে সেই গল্পটা আপনারা জানতে পারলেন। তো আজকে যে ক্লাসটা সেটা এখানেই শেষ করলাম।